হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের অ্যামাউন্টের সাথে কেজি, পিসেস, টাকা অ্যাড করা যায় এবং এগুলো সাম করা যায়। শুধু সাম নয়, মাল্টিপল, ভাগ যে কোনো কিছু করতে পারবেন। সাপোজ এখানে দেখুন 12,000 কেজি রয়েছে, সব কেজিতে কনভার্ট করা। এখানে যদি আমি 5,000 করে দেই, অটো কেজি চলে আসবে এবং এটা কিন্তু 14,000 হয়ে গেল। এবং এটাকে যদি আমি 5,000 করে দেই, অটো কেজি চলে আসবে এবং এটি 18,000 হয়ে গেল। এবং এটি কিন্তু কোয়ান্টিটি বা পিসেস হিসাবে এবং এটির রেট। এখানে যদি 500 জায়গায় যদি আমি 5,000 দিয়ে দিই, তাহলে দেখুন পিসেস এবং এটি কিন্তু অটো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমি 20 দিই, তাহলেও কিন্তু অটো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আজকে আমরা এটাই দেখব যে এই ধরনের কেজি, পিসেস, টাকা এগুলো কিভাবে অ্যাড করা যায় এবং এগুলো ক্যালকুলেশনগুলো কিভাবে করা যায়। তো চলুন শুরু করা যাক। তো দেখুন ওয়ার্কিং আমরা একটা শীট নিয়েছি, এখানে আমাদের ডেটা কিছু লেখা আছে, জাস্ট আমরা একটু ভ্যালুগুলো বসাবো। এখানে সাপোজ আমি বসালাম 1200, 3,000। কিন্তু দেখুন এখানে কিন্তু আমার কেজি আসার কথা, কেজি কিন্তু আসতেছে না। কেজিকে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমরা এই কলামগুলোকে সিলেক্ট করব বা সেলগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হোম ট্যাবে এই যে নাম্বার গ্রুপে চলে যাব, নাম্বার গ্রুপে গিয়ে কাস্টমসে চলে যাব। কাস্টমসে গিয়ে এই যে জেনারেলটি রয়েছে, যে জেনারেলের উপর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা 0 দিব। 0 দিয়ে যদি আমরা স্পেস নেই তাহলে একটি স্পেস দিব, তে ইনভাইটেড কমা, এখানে আমরা কি নিব, কেজি, জি এবং ইনভাইটেড কমা ক্লোজ দিয়ে আমরা ওকে দিলাম। দেখুন অটো কিন্তু কেজি চলে এসেছে। তো এখন যদি আমরা লিখি 500 এবং সাথে সাথে কেজি চলে আসবে, এবং 1300 এবং 1100, দেখুন আমরা কিন্তু কেজি পেয়ে যাচ্ছি। এখন দেখুন এটিকে যদি আমরা সাম করি বা যোগ করি, সেক্ষেত্রে ইকুয়াল সাইনকে কল করে আমরা লিখব সাম, ট্যাব প্রেস করব, করে আমরা ডেটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম। দেখুন এখানে 7,100 কেজি চলে এসেছে। তা আমরা কেজি চাচ্ছি না, শুধু অ্যামাউন্টকে চাচ্ছি, কারণ এটা তো হচ্ছে আমি অ্যামাউন্টটা বের করছি টোটাল কত অ্যাকচুয়ালি। এক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাট করে দেই, তাহলে কিন্তু দেখেন কেজিটা কিন্তু আর থাকবে না। বা এটাকে যদি আমরা জেনারেল ফরম্যাট করে দেই, তাহলে কিন্তু কেজিটা থাকবে না, বা অ্যাকাউন্টিং ফরম্যাট করে দিলেও কিন্তু আর কেজি থাকবে না। তো সেম এখানেও কোয়ান্টিটি এবং টাকার ক্ষেত্রে আমরা পিসেস যেখানে নিব সেই সেলগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে গেলাম কাস্টমসে। কাস্টমস থেকে জেনারেলকে সিলেক্ট করে 0 স্পেস ইনভাইটেড কমা পিসিএস, পিসেস ইনভাইটেড কমা ক্লোজ, ওকে দিলাম। দেখুন কোয়ান্টিটি আমরা যদি এখন লিখি 300 কোয়ান্টিটি, পিসেস কিন্তু চলে আসতেছে। 100 কোয়ান্টিটি, সাথে সাথে পিসেস চলে আসতেছে। এবং 400 কোয়ান্টিটি এবং 300 কোয়ান্টিটি, সাথে সাথে পিসেস কিন্তু চলে এসেছে। এবং টাকার ক্ষেত্রে আমরা যদি লিখি, কিন্তু টাকা আসতেছে না, তার মানে এখানেও আমাকে সেম ভাবে করে নিতে হবে। কাস্টমসে গিয়ে জেনারেলে ক্লিক করে আমরা 0 স্পেস ইনভাইটেড কমা টি কে ইনভাইটেড কমা ক্লোজ, ওকে দিলাম। দেখুন আমার টাকা কিন্তু চলে এসেছে। তো এইভাবে আমরা টাকাটাকে কিন্তু নিয়ে নিতে পারি। দেখুন আমার টাকা কিন্তু চলে এসেছে। টোটাল রেটের ক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল করব, ইকুয়াল পিসেস, শিফট 8 প্রেস করলে আমরা মাল্টিপল সাইন চলে আসবে এবং রেট ইন্টার দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে আর টাকা আসতেছে না বা কোনো সাইন আসতেছে না, কারণ এটি হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট। তো এটিকে আমরা কমা দিয়ে অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে নিব এবং নিচে আমরা যোগ করব। এই জন্য আমরা ইকুয়াল সাইন কল করে সাম লিখে ট্যাব প্রেস করে আমরা কোয়ান্টিটিকে সিলেক্ট করে ইন্টার দিলাম। দেখুন এখন যদি আমরা কন্ট্রোল আর প্রেস করি, তাহলে কিন্তু সব পিসেস হয়ে যাচ্ছে। আমরা তো পিসেস নিব না, এগুলো যেহেতু টাকা আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে দিলাম। দেখুন এগুলো কিন্তু আমার টাকায় চলে এসেছে। এখন যদি আমি কোনোটা যদি
চেঞ্জ করি তাহলে আমার কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা কেজি, পিসেস, অ্যাটসেট্রা যে কোনো জিনিস এভাবে অ্যাড করতে পারি এবং এগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করেই কিন্তু আমরা টোটাল অ্যামাউন্ট বা নেট ফিগারকে বের করে ফেলতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।